হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শনিবার সকাল 7টা বাজে। আজকে আমরা অফিস থেকে একটা পিকনিক ট্যুরের আয়োজন করেছে, সেখানে যাচ্ছি। উলানবাতার শহর থেকে প্রায় 80 থেকে 85 কিলোমিটার দূরে একটা গ্রামের নামটা তুংখেল ভিলেজ। তো রাস্তায় যাওয়ার পথে কি হয় সব কিছু আপনাদের দেখাবো, আর গ্রামে গিয়েও দেখাবো। অবশ্যই সাথে থাকবেন, নতুন কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে রাস্তায়। এখন আমরা যাচ্ছি রেল স্টেশনে, ট্রেনে করে যাচ্ছে আপনার ট্যুরে। বসবে সবাই কথা বলবে। গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি, খুবই ভালো একটা ট্রেন। তো আপনাদের দেখাচ্ছি ট্রেনের ভিউ কেমন। আমাদের সাথে আছে আমাদের আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ভাই। তো ট্রেনে উঠলাম অনেক কষ্টের পরে। এই যে আমাদের ট্রেন এখন ছাড়লো, আমরা এখন রওনা দিচ্ছি তুঙ্গেল ভিলেজের উপলক্ষে। তো দেখা হবে আপনাদের সাথে ওইখানে। মাঝখানে রাস্তার বিভিন্ন যাত্রায় সুন্দর কোনো দৃশ্য পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকুন অবশ্যই। আমাদেরকে যে খাবার দিছে, কেমন মজা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে বেলা হচ্ছে দেখুন। এই যে আমাদের ট্রেনে উঠছি, একদম কেবিন টাইপের। একজন খাচ্ছে আমাদের আলামিন ভাই, একজন এখানে ঘুমায় আছে, একজন এইখানে, একজন উপরে। হাই দেন ভাই। ভাবি কই? এখন বাইরের দৃশ্য দেখাই। ওয়াও, সুন্দর ব্রিজ আছে এখানে। গাইস, আমরা প্রায় চলে আসছি, আমাদের ডেস্টিনেশন খুব কাছাকাছি, আর 10-15 মিনিটের মধ্যেই নামবো। তো আপনারা হয়তো দেখলেন আসার পথে অনেক সুন্দর, অনেক কিছু উপভোগ করলাম। তো নেমে দেখি কি অবস্থা, আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ। গাইস, আমরা ট্রেন থেকে নামলাম, কেন অনেক ঠান্ডা, বৃষ্টিও পড়ে, যার কারণে ভিডিও ঠিক মতো করতে পারতেছি না। তো আপনাদের আশেপাশের পরিবেশ একটু দেখাই কেমন। দেখেন ভাই, বৃষ্টির মধ্যে কত সুন্দর একটা পরিবেশ। সামনে ট্রেনে করে আসলাম। বাংলাদেশের যে কেবিন সিস্টেম ট্রেনগুলো হয় এই টাইপের, এই হচ্ছে অবস্থা। তো আমাদের এই যে আমরা পুরো অফিসের টিম মেম্বার যারা সবাই আসছে, পুরো অফিস ধরে চলে আসছে। ভাই অনেক ঠান্ডা, ঠান্ডা থেকে ঘুরে আসছি, কাজ হচ্ছে না। কিছু দেখতে পাচ্ছি না। গাইজ, আমরা চলে আসছি, ট্রেন থেকে নামলাম, এখন গাড়িতে বসে আছি। তো এখন যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আবার কি কি দেখি আপনাদেরকে দেখাবো। খুবই ঠান্ডা, যার কারণে ফোনটা বের করতেও পারতাছি না, মানে হাত একদম বরফে জমে যায়। তো যতটুকুন পারি আপনার দেখাবো ইনশাআল্লাহ। ওই একদম গ্রামে
গ্রামে চলে আসছি। গ্রামের আশেপাশে তো রাস্তা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে তার উপরে কাদা এবং কাদা দেখতে পারতেছেন। মানে ক্যামেরা এত আসতেছে না কারণ কাদা কাদা তো এই গাড়ির গ্লাসে ঘোলা। গুড 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 গুড, হ্যাঁ হ্যাঁ, ভিডিও করার জন্য গুড নাকি জিজ্ঞেস করতেছে। ইয়েস, ভেরি গুড। গাইজ আমরা চলে আসছি, তো এই যে গ্রাম, এটা হচ্ছে এই যে মঙ্গোলিয়ান ট্রেডিশনাল ঘর। তো এখানে আজকে আমরা থাকবো। তো এই হচ্ছে আমাদের রুম, এটাকে মঙ্গোলিয়ান ঘের অথবা ইয়ার্ড বলে। এই হচ্ছে এখানে, এই হচ্ছে মঙ্গোলিয়ান ট্রেডিশনাল ঘর। এর মধ্যে এন্ট্রি করলাম, এখানে মোটামুটি সবই থাকে। তো আপনাদেরকে একটু দেখাই, এটা একটু রিভিউ দেই তো কেমন। এইটাই হচ্ছে মোটামুটি, এখানে সিঙ্গেল বেড আছে একটা, দুইটা, একটা ডাবল বেড আর সিঙ্গেল বেড আর একটা, তিনটা টোটাল। একটা বেসিন আছে, বেসিনে কল না, এটা আর কি ড্রেসিং টেবিলের মতো। আর এই হচ্ছে হিটার, এই যে হিটার, এখানে এই যে কয়লা জ্বালায়। অলরেডি বাইরে অনেক ঠান্ডা কিন্তু ভিতরে গরম। তো এই হচ্ছে প্রায় অবস্থা। অবশেষে আমরা চলে আসলাম এই গ্রামে, গ্রাম টুমকেল ভিলেজ, একটা টুরিস্ট স্পট। তো এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, আপনাদের একটু হেঁটে হেঁটে দেখাই। পিছনে আমাদের আছে পাহাড়, তো অবশ্যই দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, কিন্তু অনেক ঠান্ডা। আমি যে এই যে টুপি খুলে রাখছি ভিডিওর জন্য, কান একদম জমা যাইতেছে, এত ঠান্ডা। আর শীতের কাপড় নিচে 4টা লেয়ার পরছি। তো এখন আমরা লাঞ্চের জন্য যাব, আসতে একটু দেরি হয়ে গেছে কারণ রাস্তায় যে স্টেশন থেকে নামার পরে যে গাড়িটা, এটা আমরা পাচ্ছিলাম না। তো আসতে অনেক দেরি হয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চে যাব, সবাই যাচ্ছে। তো আমরা এখন যে খাইতে যাচ্ছি, এটা মূলত ডাইনিং রুম নাকি খাবারের রুম। এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের পুরো রিসোর্ট, অনেক রকমের ঘর বাড়ি, অনেক রকমের রুম এখানে আছে, একদম পাহাড়ের মাঝখানে। ভাই কেমন লাগতেছে? ফিলিংস গুড, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু ঠান্ডা না? একটু ঠান্ডা, তারপর এনজয়েবল। খুবই ঠান্ডা, খুব খুব। আমরা এখানে খাইতে বসছি, সবাই বসছে। Hilsha. We like we cook like this hilsha. দিয়ে এসেছি, গান আমরা পাচ্ছি না। এখন খাইতে বসছি। কাটো। আমি ফিলিং খুবই, মনে করো যে গাজা। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া যদিও ভালো হয় না, মানে মঙ্গোলিয়ান খাবার আমরা খাইতে পারি না। এখন খিদার জোরে কিছু একটা খাইতে হয়। তো দেখেন খুব সুন্দর একটা পরিবেশ, জানি না কেমন লাগতেছে আপনাদের, আপনারা বুঝতে পারতেছেন কিনা। তো সব কিছু মিলায়া ঠান্ডা, কিন্তু পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমি একজন প্রকৃত প্রেমী, বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি, তো ওইভাবে ব্লগ করা হয় নাই, মানে ভিডিও করা হয় নাই। মঙ্গলে আসার পরে আমার ভিডিও যাত্রা শুরু। তো আপনাদেরকে মঙ্গোলিয়া দেখাচ্ছি, সব কিছু দেখাতে পারতেছি না। আমি যতটুকু দেখতে পারতেছি আপনাদের ঠিক ততটুকুনি দেখানোর চেষ্টা করতেছি। সাপোর্ট করবেন অবশ্যই। এই শীতের মধ্যে আমরা আসছি ঘুরতে। আসলে অফিসে আসার পরে, মঙ্গোলিয়ার অফিসে জয়েন করার পরে আমরা এই দিয়ে 2টা ট্যুর পাইলাম, তো সব কিছুই মোটামুটি ভালো। এটা হচ্ছে আমাদের রিসোর্টটা। আজকে রাতে আমরা এখানে থাকবো। অনেকগুলো রুম আছে, তার মধ্যে এগুলো এক ধরনের কেবিন, এগুলো এক ধরনের গেট। আমার ইচ্ছা ছিল এই ধরনের রুমে থাকা, তো আমরা এখানে আজকে থাকবো, ইচ্ছা পূরণ হইলো। তো সবকিছু মিলে অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, মিনি সুইজারল্যান্ড বলা চলে। আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছেন একদম সুইজারল্যান্ডের মতো মোটামুটি সুন্দর। সুইজারল্যান্ডে তো কখনো যাইনি, তবে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আরো ভালো লাগতো যদি আকাশে রোদ থাকতো, সূর্য থাকতো, পুরা মেঘে ভরা। তো তারপরেও অনেক সুন্দর, চারিদিকে অনেক সুন্দর। গাইজ অনেক শীত, তারপরেও ভিডিও করতেছি। আসলে আপনাদের 1000 সাবস্ক্রাইবার করার পরে ভিডিও করার যে আমার ইচ্ছাটা, এটা বেড়ে গেছে। তো একটু লেকের পরে যাচ্ছি, যাইতে পারবো কিনা জানি না, অনেক বাতাস, ঠান্ডা। আপনারা টের পাচ্ছেন কিনা, শুনতেছেন কিনা, মাইক্রোফোনের জন্য শোনা যাচ্ছে না মনে হয়, গেলেও প্রচুর ঠান্ডা।
আমরা একটা লেকের পাশে যাচ্ছি, এটাকে দেশের নদী বলে। অনেক সুন্দর দৃশ্য ভাই। মঙ্গোলিয়ায় এই কাজ করতে আসে এত সুন্দর করে ঘুরতে পারবো এটা জানতাম না, জানা ছিল না। সুন্দর লাগতেছে ভাই, সুন্দর। আমার এই ভিডিওটা আমার পরিবারের সবাই দেখে, তো এটা ব্লগ আকারে যাবে অবশ্যই। ব্লগ ভিডিও মার্কেটে খাচ্ছে না, মঙ্গোলিয়ায় লোক নিয়ে আসা নিয়ে ভিডিও করলে খুব খায়, কিন্তু ব্লগ ভিডিও খায় না। তবুও ভাই করতে থাকি ব্লগিং। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ব্লগিং করা, ট্রাভেল করা দেশ বিদেশ, কিছু টাকা জমায়া লাইগা পড়বো, পরিবারের মায়া টান চাইরা যেইখানে মন চাই সেইখানে। আরে ঠান্ডা রে ভাই, প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস, দেখেন কি বাতাস। হালকা ছোট্ট একটা লেক পার হচ্ছে পাথরের উপর দিয়ে। টুইঙ্কেল ভিলেজ, থুঙ্কেল। আপনারা থাকেন আমাদের সাথে, আমি কোথায় যাচ্ছি দেখেন, আশেপাশের পরিবেশ কত সুন্দর। আর ব্লগিং এ কি কয়, সুন্দর পরিবেশ, সুন্দর, ওয়াও, অমায়িক, আর কি বলে ভাই আমি তো জানি না। নতুন ব্লগার। এখানে আমাদের অফিসের এমপ্লয়িরা ভলিবল খেলছে নাকি বাস্কেটবল খেলছে, সরি। তো এই মোটামুটি অবস্থা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। এখানে আসছি ঘুরতে, তো সবকিছু মিলায়া ঠান্ডার মধ্যে খুব সুন্দর লাগতেছে। হালকা বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা খুব একটা ভালো না, ঠান্ডা। যার কারণে যদি বৃষ্টি না থাকতো, একটু রোদ থাকতো, আমরা আরেকটু এনজয় করতে পারতাম। তো এখন আমাদের অফিসের যে প্রোগ্রামটা শুরু হবে, তো সেখানে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে। За байж эвдэрхий Ирийнхээ сайд авчихсан. Зүгээр орой. Одоо болоо шүү. Тэндүү хоол байна. Үгүй лэх зүрх мэм чамаар төгөлчээ. Бүдээсээ хүсэн мөрөд. হ্যালো গাইজ, আমাদের সকাল হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো রেডি হয়ে বের হলাম। তো কালকের দিনটা বৃষ্টির জন্য খুব একটা এনজয় করতে পারিনি। আজকে সকালবেলা ভাবছিলাম যে 3টার পরে যাবে, কিন্তু আসলে না, এখনই রওনা দিয়ে দিচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট শর্ট ভিডিও। এরপরে যাওয়ার পথে আপনাদেরকে অনেক কিছু দেখাবো আমি যা যা দেখি।
তো এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে। বিদায় নিতে নাহি মন চায়, তবু বিদায় নিতে হয় বলে একটা কথা আছে বাংলায়। তো চলে যাচ্ছি আবার সেই গন্তব্যে। কালকে থেকে আবার ডিউটি, আবার কাজে যাইতে হবে। সব মিলায়া সুন্দর একটা রাত, সুন্দর একটা দিন পার করলাম এখানে। অনেক সুন্দর একটা স্মৃতি রেখে গেলাম। সব থেকে বড় কথা যে কাজের জায়গায় সেরকম ঘুরতে পারবো তা কখনো ভাবি নাই। তো আমরা সবাই ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। আমরা এখন রেলওয়ে স্টেশনে চলে আসছি। এখন আমরা ফেরত যাব আমাদের বাসায়, গন্তব্যে। তো মাঝপথে যাই দেখলেন, কেমন লাগছে জানি না, তবে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর আবহাওয়া। তবে কালকে অনেক বৃষ্টি ছিল, যার কারণে খুব একটা ভালো ঘুরতে পারি নাই। আজকে ঘোরার দিন ছিল, কিন্তু আমাদের সকালবেলায় নিয়ে চলে আসলো। ঘুম থেকে ওঠার পরে নাস্তা করার পরে পাঠিয়ে দিছে। আমরা এখন রেলওয়ে স্টেশনে আছি, একটু পরে ট্রেনে উঠবো, ট্রেন আসবে। তো দেখা হচ্ছে ট্রেনের মধ্যে আপনাদের সাথে। আমার ইয়া করে সেই ডলারে 50% না 0.25%